Ladies and gentlemen, BIFA is for the all artists. BIFA is for the all audience. আমরা আমাদের অগ্রজ, আমাদের অনুজ, আমাদের সমবয়সী সহপাঠী এবং সহকর্মী সবাইকে এখানে পাচ্ছি। সব তারকারা এসে জমজমাট করছে, আলোকিত করছে আজকের এই সন্ধ্যা। আমরা খুবই ডিলাইটেড। উই আর অনার্ড টু হ্যাভ টু ওয়ান্ডারফুল পারসন যাদেরকে আপনারা প্রত্যেকে চেনেন। আজিজুল হাকিম আমাদের সবার প্রিয় অভিনেতা এবং লেখিকা, আমাদের নাট্য পরিচালিকা, আমার প্রিয় একজন আপু জিনাত হাকিম। তোমরা কেমন আছো? আজকে এসে তোমাদের কেমন লাগছে? প্রথমে ভাইয়ের কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগছে এই কারণে, সেটা হলো যে বাইফা যে আয়োজনটা করেছে আমাদের তারকাদের যে অ্যাওয়ার্ড, এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা অ্যাওয়ার্ড হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি একজন জুরি হিসেবে কাজ করি, চিফ জুরি হিসেবে এখানে কাজ করছি। যে কাজগুলো আমি দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা আন্তর্জাতিক মানের কাজ আমরা সবসময় নতুনদের কাছ থেকে পেয়ে আসছি। খুব ভালো ভালো কাজ হচ্ছে এবং যারা কাজ করছে নির্মাতা থেকে শুরু করে অভিনয় শিল্পী প্রত্যেকেই তাদের জায়গায় সিনসিয়ারিটি নিয়ে এবং ডেডিকেশন নিয়ে কাজ করছে। আমার কাছে আমি খুবই আশাবাদী আমাদের দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে, আমাদের শিল্প সাহিত্য আরও অনেক বেশি সমৃদ্ধ হবে এই সব যে শিল্পীরা আছে তাদের কাজের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ জিনাত আপু। অনেক বছর আপনার কন্ট্রিবিউশন আছে ইন্ডাস্ট্রিতে। হোয়াটস নিউ? আজকে বাইফাতে এসে কি নতুনত্ব মনে হচ্ছে? নতুনত্ব কি পেয়েছেন? আচ্ছা, আমি মিডিয়াতে প্রায় না 30 ইয়ার্স। তো চেঞ্জেসটা হচ্ছে যে একটা সময় ছিল, আমি এখনও বলতে শুনি যে আজিজুল হাকিম, তৌকির জাহিদ হাসান অথবা এরকম 3-4জনের নাম বলা, কিন্তু আমিও একজন জুরি বাইফা অ্যাওয়ার্ডসের। অসংখ্য বলবো যে ম্যাচিউরড শিল্পী বা নির্মাতা সব ক্ষেত্রেই, মানে 3জন না 6জন না, মনে হচ্ছে যে আসলে এত অসংখ্য ভালো নির্মাতা বা শিল্পী বা সিঙ্গার এসছেন সব ক্ষেত্রে। তো এটা একেবারে বিশাল চেঞ্জ যে 30 ইয়ার্সে এটাই হওয়া উচিত ছিল। মানে এখানে 1-2জনকে হয়তো মনোনয়ন দিতে হয় বা অ্যাওয়ার্ড প্রদান করতে হয়, বাট সবাই অনেক অনেক সেরা। And all the best. I hope you both gonna enjoy this evening. থ্যাংক ইউ। Thank you.